পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে। এখানে হয়ে গেছে দিব্যকরী অ্যাক্সিডেন্ট। পাহাড়ে এইগুলো সব বলতে হয় ভয়ানক সুন্দর। তো হ্যাটস অফ বিআরও, আমাদের আর্মি অবশ্যই আমরা শ্রদ্ধা করি, আর এই ক্ষেত্রেও আমরা তাকে ধন্যবাদ জানাই। সব জায়গায় আমরা দেখেছি ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। আমরা সন্ধ্যাবেলা ঢুকেছি, আসার সঙ্গে সঙ্গেই আমাদের চলে এসছে চা, গরম গরম চা দিয়ে। নমস্কার বন্ধুরা, এটা আমার নর্থ সিকিম সিরিজের তৃতীয় পার্ট। এই জার্নিটা এত অ্যাডভেঞ্চার হয়েছে সেটা বলার মতন নয়। গ্যাংটক শহরকে যখন বাইপাস করছি তখনই আমরা প্রথম দেখলাম হেলিকপ্টার, রাস্তায় পড়েছে অজস্র ওয়াটারফলস, আর তার সাথে রয়েছে নর্থ সিকিমের ভয়ঙ্কর সুন্দর কিছু দৃশ্য। আর যারা আমাদের কলকাতা টু নর্থ সিকিম আসার আগের পার্টগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমি সুমন, আর অ্যাডভেঞ্চার উইথ সুমনের সঙ্গে সবাইকে স্বাগত। তো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করছি। গ্যাংটক শহরের ভিউ, এই দিকটা যদি মেঘটা না থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘা এদিক দিয়েই দেখা যেত। মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর সুখবর এটাই যে বৃষ্টি হচ্ছে না। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে 10টার দিকে বৃষ্টি আছে। ও সময় এখন 9:40-40 হবে এরকম, আর আমরা গ্যাংটক শহরকে বাইপাস করছি। এখানে দেখতে পাচ্ছি হেলিকপ্টার, এটা এয়ারপোর্ট। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো ভাই, কি দেখলাম ভাই। এটা ওই উড়ে যাচ্ছে হেলিকপ্টারটা, কি দেখলাম এটা। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট ঝর্ণা পড়ছে দূরের ওই পাহাড়টায়। ওই দেখো সব দূরে দূরে ছোট 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 ঝর্ণা। বোর্ড দেওয়া আছে এদিকে ডান দিকে গেলে গ্যাংটক হয়ে এখান থেকে নামতাম, আর এই বাদিকের রাস্তা দিয়ে আমরা মাঙ্গায় নেমে যাচ্ছি। এই রাস্তাটার কথাই আমি বলছিলাম আগে, যে যে যদি আমরা গ্যাংটক দিয়ে আসতাম তাহলে ওই রাস্তাটা দিয়ে আসতাম, গ্যাংটকের মেন শহর দিয়ে। তো আবার আমি চালাচ্ছি, শায়ন একটু রেস্ট নিচ্ছে। আর ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অন্ধকার হলেই ভয় লাগছে না বৃষ্টি নামে, কারণ পাহাড়ে কখন বৃষ্টি কখন ছায়া কিছুই বোঝা যায় না। চলো, সব ছোটখাটো প্যাচেস রয়েছে, কোনো অসুবিধা নেই এতে। পাহাড়ে এইগুলো সব বলতে হয় ভয়ানক সুন্দর। পাথরগুলো দেখো উপর থেকে পুরো একদম কি ভয়ানক লাগছে। পুরো ল্যান্ডস্লাইড জোন দেখো, বাপরে বাপ। কোনোরকমে জায়গাটাকে পরিষ্কার করেছে, রাস্তাটাকে ক্লিয়ার করেছে। আর হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস, শুধু দুটো ধাপই দেখা যাচ্ছে। সামনের রাস্তাটা দেখো, সামনের রাস্তাটা দেখ, একদম এইসব জায়গায় সামনের ব্রেক নয়, একদম ইঞ্জিন ব্রেক করে করতে এগিয়ে যাও। আর সামনের গাড়িকে একটু স্পেস দেবে, একটু জায়গা রেখে তারপরে উঠবে, নাহলে কিন্তু ওই গাড়ি যদি দাঁড়িয়ে যায় তাহলে তোমাকেও দাঁড়াতে হবে। তাও পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, কিছুটা ঠিক করেছে, আর একটু প্যাচেস আছে। সামনে আরেকটা ঝর্ণা, এই একটা নতুন ব্রিজ চালু হচ্ছে, আর আমরা পুরনো ব্রিজ দিয়ে যাচ্ছি, কাঠের ব্রিজ।
আমরা সিকিম এখন কাঠের ব্রিজ পার করছি। হ্যাঁ, এটার অবস্থা খুব একটা ভালো না দেখছি। তো ওটার জন্যই ডান দিকে আরেকটা নতুন ব্রিজ করা হচ্ছে, যাতে এটার কিছু প্রবলেম হলে ওইটা দিয়ে বাইপাস করতে পারে, বা ওইটা চালু হয়ে গেলে এটাকে বন্ধই করে দেবে। আর ছোট ছোট ওয়াটার ক্রসিং আছে, থাকবে, উপর থেকে ঝর্ণা পড়ছে, ওয়াটার ক্রসিং তো হবেই। এখানে হয়ে গেছে দিব্যকরী অ্যাক্সিডেন্ট, আর পুরো গিয়ার লিভারটা ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, চলো। ঠেলতে ঠেলতে অনেকটা এনেছি। ওই নিচটা হয়েছে, খুব খারাপ জায়গা ছিল, পুরো পাথরের। অবস্থা ডিকিউ দিয়ে আসবে, তার পিছনের রাস্তাটা আসবে, আমরা এই রাস্তাটি নামলাম গ্যাংটক দিয়ে, আর পিছনের রাস্তাটা এসছে ডিকিউ দিয়ে। তো এটাই মঙ্গলের শেষ পেট্রোল পাম্প। আর এই অ্যাক্সিডেন্টের জন্য আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় না, কি হবে। আর এদিক দিয়ে চলে যেতে হবে লাচুংয়ের দিকে। তো এখানে আমরা পেট্রোল ভরে নিচ্ছি, এখানে 103 টাকা লিটার। হ্যাঁ, সামনে ট্যাঙ্কিটা পুরো তেল ফুল করে নেবো। कैसे है भैया? अरे बढ़िया बाबा, बहुत बढ़िया वीडियो देखते हैं आपका। हाँ, कैसा लगता है मेरा बहुत बहुत अच्छा लगता है वीडियो? आपका लगता है? वीडियो। कहाँ से आए आप? कलकत्ता से आए? कोलकाता से। हाँ। कैसा लगा? बहुत अच्छा लगा। ऊपर जा रहे हैं? हाँ, ये जा रहा है लाचुंग। ओके ठीक है। लामा मिलते भाई हैं से लाचुंग में। लामा भाई से परमिट लेंगे, उसके बाद जाएंगे। हाँ, मंगन में परमिट लेना है? हाँ, परमिट लिया नहीं है नहीं अभी लाएंगे। हाँ, मंगन में थोड़ा जल्दी निकलिए, अच्छा। क्योंकि बारिश होगा ना अच्छा अच्छा शाम को, अच्छा, तो फिर आपको राइडर्स लोग को थोड़ा दिक्कत हो ओके सकता ओके है। ओके थोड़ा जल्दी निकलिए, पेट्रोल भर के फिर परमिट करके निकलिए। हम लोग भी लाचुंग ही आ रहे हैं। ओके 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 ओके, भेंट मिलते हैं होगा। ऊपर। ओके, थैंक यू वेरी मच। थैंक यू। তো এই হচ্ছে লামা ভাইয়ের অফিস, প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার মাঙ্গনের পেট্রোল পাম্প থেকে। গুড আফটারনুন ভাইয়া, সুমন ব্যানার্জি। ও, তো এই হলো লামা ভাইয়ের অফিস থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি মাঙ্গানের ইয়ের দিকে। মাঙ্গান থেকে আমরা যাব টুং চেকপোস্টে। আগে আমাদের পারমিট দেখবে, 3খানা পারমিটের কাগজ দিয়েছে জেরক্স, 3খানা জায়গায় দেখবে। টুং চেকপোস্টের পরে আমরা যাব লাচুং। আর এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব 46 কিলোমিটার। সময় দেখাচ্ছে 2 ঘন্টা, আর এখন সময় হয়েছে 2:50। দেখি কটার মধ্যে গিয়ে পৌঁছাই। আর যত সময় যাচ্ছে মেঘলাটা বাড়ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যত তাড়াতাড়ি যেতে পারি ততই আমাদের জন্য মঙ্গল, কেন রাস্তা কিছুটা অফরোডও থাকবে, দেখিয়ে দেবো সব। চলো। গায়ে গায়ে সব ফুল গাছ ভর্তি, আমাদের গাছ লাগাতে হয়, আর সিকিমে মানে নিজে নিজেই ফলে থাকে ফুলগুলো, প্রত্যেকটা জায়গায় অটোমেটিক। সব চেরি প্লাজম ফুলে আছে এখানে। পাহাড়ের দূর থেকে অনেক উঁচু, অনেক লম্বা উপর হয়ে পড়ছে। এখানে অনেক ওয়াটারফলস দেখতে পেলাম আমরা। এটা থেকে উপরে যেতে হবে লাচুং এর দিকে, নিচেটা দিয়ে ভুল করেও যাবো না, আগে রাস্তা ছিল নিচে দিয়ে। আহ, যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে এখানে। আর এই রাস্তাগুলো সবটাই দেখভাল করে বা মেরামত করে, ঠিক করে, ল্যান্ডস্লাইড হয় যা হয় সবকিছু বিআরওর উপরেই দায়িত্ব রয়েছে। যা হয় সব বিআরওই এখানকার মেরামত করে, ঠিক করে। সাইডের এই গার্ডিং গুলো আছে সেগুলো সব বিআরওই করে। তো হ্যাটস অফ বিআরও, আমাদের আর্মি, অবশ্যই আমরা শ্রদ্ধা করি, আর এই ক্ষেত্রেও আমরা তাকে ধন্যবাদ জানাই।
তো ব্রিজটা হচ্ছে ওয়ান ওয়ে ব্রিজ, যেটা মানে একদিক দিয়ে শুধু যাবে, আবার এদিক দিয়ে স্টপ হবে, ওই দিক দিয়ে আসবে। আর পুরো জায়গাটা ল্যান্ডস্লাইড জোন ভাই। বাপরে বাপ, কি রাস্তা! পুরো ল্যান্ডস্লাইড জোন, আর এই ব্রিজটাও পুরো ভেঙে নিয়ে উড়িয়ে গেছিল। এতটাই লাচুং লাচেংয়ে যখন ফ্ল্যাশটা এসেছিল তখন এইভাবেই শেষ হয়ে গেছিল সব। আবার বিআরও আস্তে আস্তে এগুলোকে তৈরি করেছে, দেখতে পাচ্ছ পুরো ল্যান্ডস্লাইড জোন। আর এই ব্রিজ পুরো ভেঙে নিয়ে নেমে গেছিল। এটা আগের রাস্তা নয়, এটা পুরনো নতুন রাস্তা করেছে, পুরনো রাস্তায় ম্যাপে দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আগের রাস্তা। পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে। একটা রাস্তা তৈরি করতে কত সময় লাগে, আর ভাঙতে কিছুক্ষণ। কতটা ভয়ানক হয়েছিল, একটা ব্রিজ ধ্বংস হয়ে গিয়ে নিয়ে চলে গেছে, কি ভয়াবহই না হয়েছিল সেটা। তো কিছু কিছু জায়গা ভালোই অফরোড আছে। বৃষ্টি না থাকলে এগুলোতে চালানো কোনো অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি পড়লে অবশ্যই এগুলোতে অসুবিধা হবে, কারণ পুরো কাদা হয়ে যাবে। এখানে যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল, এখানে যে প্লাসটা হয়েছিল, তার জন্য সব ভেসে গেছে নিচের, মানে উপর থেকে একটা ভয়াবহ লাগছিল। ডান দিক বাঁ দিক নিচে দিয়ে বয়ে গেছে লাচুং নদী। এই দিকটা দেখো, পুরো একদম ধূলিসাৎ করে দিয়েছে। লাচুং এর ওয়েলকাম টু লাচুং। আর প্রচুর ঠান্ডা, এখানে অনেক বাইকারদের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার বেরোবো বলবো, বৃষ্টিও পড়ছে, আর সময়ও হয়ে গেছে প্রায় 5:30। আর চারিদিকে মেঘ, প্রচুর ঠান্ডা লাগছে এখানে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। আর এখান থেকে দেখাচ্ছে 1.4 কিলোমিটার, 4 মিনিট। প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড আমি, কারণ এই প্রথমবার আমি নর্থ সিকিমে আসলাম। হ্যাঁ, গুরুদম্বারটা যেতে পারলাম না, সেটা ব্যাড লাক। তার কারণ সবাই জানে, লাচেনে ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা বন্ধ। কিন্তু আমরা লাচুংয়ে এসেছি, আর কালকে যাবো 0 পয়েন্ট ইয়াংতাম ভ্যালি। রাস্তা দেখো পুরো টান। কালকে ভিডিওটা আরো বেশি এক্সাইটেড হবে, কারণ কালকে আমরা 0 পয়েন্ট ইয়াংতাম ভ্যালি যাব, আর সেখানে ফাটিয়ে মজা করব। অবশ্যই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন। হোটেলটা দেখিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। হোটেলে চলে এসেছি। 6টা 1 মানে ওই 5:50 বাজে। 846 কিলোমিটার টোটাল রাইড হয়েছে এখনো পর্যন্ত। বাড়ি থেকে আমাদের রুমটা দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে রিসেপশন, আর রুমটা দেখাই। রুমটা হচ্ছে
এরকম সুন্দর ফিটফাট বড় আর একদম সাজানো গোছানো আমাদের জিনিসপত্রগুলো লাগেজগুলো এখানে রাখা হয়ে গেছে। একটা কাঠের আলমারি দিয়েছে যেখানে সব ঝোলানো যাবে, খুব সুন্দর একটা হাওয়াই চটি দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার অন হয়ে আছে। আর এর বাইরের ভিউটা যেটা এরকম হয়ে আছে, এটা কালকে দেখাবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আমরা এখান থেকে যাচ্ছি 0 পয়েন্ট আর ইয়াংটাং ভ্যালি, সুযোগ হলে কাটাওটাও দেখে আসবো। তো এর পরের ভিডিওগুলো আরও বেশি মজাদার হবে, তো সঙ্গে জুড়ে থাকবে, সব দেখাবো, সব আপডেট দিয়ে দেবো। হ্যাঁ, আর একটা আপডেট, এই হোটেলের হোমস্টে, আমাদের এই হোমস্টের পার হেড আমাদের থেকে রেন্ট নিয়েছে 1000 টাকা, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার পার হেড। তো তাই সেই তুলনায় খুবই ভালো, রাতে খাওয়ার দাওয়ারগুলো দেখিয়ে দেবো। এই হোটেলের তারিফ না করে পাচ্ছি না, কারণ সব জায়গায় আমরা দেখেছি ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। আমরা সন্ধ্যাবেলায় ঢুকেছি, আসার সঙ্গে সঙ্গেই আমাদের চলে এসছে চা, গরম গরম চা দিয়ে গেছে 2 কাপ। আমি আর ভাই খাবো, সার্ভিস অসাধারণ। কিন্তু এই ভিডিওটা আরও বড় করবো না, চলো টাটা।